হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির একটা শর্ট ফিল্ম জোয়ার ভাটা নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ হয়েছে এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুমন আনোয়ার। তো এই শর্ট ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো শ্যামল মলা এবং ফারহানা। তো ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই শর্ট ফিল্মটা যখন ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা দেখে কিন্তু বিশেষত সেরকম বোঝা যায়নি যে গল্পটা কী হতে পারে, বাট তাও আমি যেরকম একটা আন্দাজ করেছিলাম টু সাম এক্সটেন্ট সেরকম আন্দাজটা কিছু কিছু ঠিক হয়েছিল। তো এখানে যদি শর্টে একটু গল্পটা বলে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফারহানার সদ্য তার বিয়ে হবে, কিন্তু বিয়ের দিন একটা এমন খারাপ ঘটনা ঘটে যাবে যেটার জন্য তিনি সেই নিজের শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসবে এবং পালিয়ে আসার পর একদিন রাতে একটা জায়গাতে শ্যামল মলার সাথে দেখা হবে এবং শ্যামল মলা হচ্ছে মাঝি। তো শ্যামল মলার সাথে দেখা হওয়ার পর শ্যামল মলাকে তিনি বলবেন যে তার সাহায্য করতে। সেই রাতটা তারা একসাথে কাটাবে এবং সেই রাতে ওখানে ফারহানা তার নিজের ব্যাপার অনেক কিছু বলবে, যে ওই রাতে কি হয়েছিল, তিনি কেন ওখান থেকে পালিয়ে আসলেন, এরপর তিনি কি করতে চান। তো শ্যামল মলার সাথে বিস্তার সব আলোচনাগুলো করে। তো পরের দিন শ্যামল মলা তাকে নিয়ে গন্তব্যের পথে বেরিয়ে যান, যেই যেই জায়গাগুলোতে ফারহানা তাকে নিয়ে যেতে বলবেন। তো আলটিমেটলি লাস্টে কি হয় সেটা কিন্তু একটা খুব বড় এখানে চমক দিয়েছে, যেটা কিন্তু জানতে গেলে তোমাদের অবশ্যই এই শর্ট ফিল্মটা দেখতে হবে। তো এখানে কি সত্যি ফারহানা নিজের গন্তব্যে পৌঁছবে নাকি অন্য কিছু একটা ঘটনা ঘটবে, সেটা কিন্তু একটা ভালো সাসপেন্স লাস্টে ক্রিয়েট করেছে। তো তোমরা হয়তো একটা প্রবাদ জানো, যে একটা বাংলায় প্রবাদ আছে যে পাপ নিজের বাপকেও ছাড়ে না। তো সেই কনসেপ্টটা কিছুটা এই শর্ট ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে, যেটা আমার দেখে মনে হলো। এবার কে কীরকম পাপ করেছে সেটা তোমাদের একটু করে বলে দিই। এখানে শ্যামল মলা একটা পাপ করবে, যেই পাপটার ফলস্বরূপ তাকে ভুগতে হবে এবং কেন কিভাবে ভুগতে হবে সেটা কিন্তু এই শর্ট ফিল্মটা লাস্টে একটা বিশাল বড় চমক দিয়েছে। তো এই পুরো গোটা আইডিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং মানে এত সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করেছে, তোমরা জাস্ট মানে মুগ্ধ হয়ে যাবে যখন এই শর্ট ফিল্মটা দেখবে। স্পেশালি এটার পিকচারাইজেশন এবং সিনেমাটোগ্রাফিটা জাস্ট দারুণ করেছে। একটা গ্রাম বাংলার সুন্দর চিত্র এখানে তুলে ধরেছে, মানে নৌকা করে এখানে যাচ্ছে, নৌকা পারাপার করছে, তো গ্রামের যে মানে দৃশ্যগুলো হয় খুব ভালোভাবে কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে। এবং তাছাড়াও এখানে শ্যামল মলা এবং ফারহানার অ্যাক্টিংটা কিন্তু দারুণ ছিল। আমি ফারহানা স্পেশালি এরকম ফার্স্ট একটা তার কাজ দেখলাম এবং কিন্তু আমার জাস্ট প্রমিসিং লাগলো তার অ্যাক্টিংটা দেখে। এবং শ্যামল মলা তো অ্যাজ অলওয়েজ তিনি অনবদ্য অভিনয় করেন। তিনি যে ওয়েব সিরিজ বা যে ফিল্মে বা যে শর্ট ফিল্মে থাকুক না কেন, সেটা কিন্তু তোমরা জাস্ট তার অ্যাক্টিংটায় মুগ্ধ হয়ে দেখতে থাকবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার দারুণ লেগেছে এবং একটা বাউল গানও এখানে ইউজ করা হয়েছে, যেটা ওই পিকচারাইজেশনের সাথে কিন্তু বেশ ম্যাচ করে গেছিলো এবং আমার দারুণ শুনতে লাগছিল। যে কনসেপ্টটা তোমাদের বললাম যে পাপ করলে যে নিজের বাপকেও ছাড়বে না, বা একটা কর্মা করলে যে সেটার ফল তোমাদের পেতেই হয়, সেই কনসেপ্টটা কিন্তু এখানে দারুণভাবে স্টোরিটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে। এবং তার সাথেও এন্ডিংটা কিন্তু বেশ বেশ সারপ্রাইজিং এবং মানে তোমাদের একটা অবাক করে দেওয়ার মতো এন্ডিংটা করেছে। তো ওভারঅল শর্ট ফিল্মটা কিন্তু আমার দারুণ লেগেছে। ট্রেলারটা দেখে যে এক্সপেকটেশনসটা ছিল সেটা পুরোপুরি ম্যাচ করে গেছে। এবং চরকির কাছ থেকে এরকম পরপর যদি এত ভালো কাজ পেতে থাকি, তাহলে সিরিয়াসলি এটুকু বলতেই হবে যে এটা হয়তো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওটিটি প্ল্যাটফর্ম হয়ে যাবে। তো তোমরা যদি জোয়ার ভাটা শর্ট ফিল্মটা দেখে থাকো, তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।